হ্যালো, আমি বাবলি। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকের দিনটা কেমন করে আমি কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। এটা কিন্তু শুরু হয় আমার বরের অফিস যাওয়ার তাড়া নিয়ে। মানে ও ছোটাছুটি করে, আমিও ছোটাছুটি করি। তো এখানে ওর অফিস যাবে বলে এই যে টিফিন রেডি করছি। আজকে টিফিনে কী কী আছে চলুন আপনাদের বলে দিই। এই একটু মুসুরির ডাল আছে পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, তবে যেহেতু আমার বাচ্চা মেয়ে সেহেতু আমি রাতেই সব কিছু ব্যবস্থা করে রাখি। তো ডাল, পোস্ত আর আছে ভাত, গরম গরম ধোঁয়া ওঠা ভাত। তো এখানে আমি সব কিছু রেডি করব টিফিনে। আর ওকে দিয়েছি গুড়াম। ও গুড়াম খেতে প্রচণ্ড পছন্দ করে। তো এখানে আমি ওর টিফিনে একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত রেডি করে দিচ্ছি। বাকি আস্তে আস্তে বাকি টিফিনগুলোও রেডি করতে থাকি। চলুন। ডাল খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। মানে ধরুন শুকনো খাবার, মানে শুকনো তরকারি মানে ওর জন্য করাই যায় না, একটু ডাল বা ঝোল ওর লাগেই। তো এখানে আমার ওটা রাখতেই হয়। আর এখানে এই যে পোস্তটাও গরম করে নিয়েছি, সঙ্গে পোস্তটাও দিয়ে দিয়েছি। তো এখানে আমার টিফিন মোটামুটি প্রায় রেডি। ডাল, পোস্ত, ভাত এবার সব একদম ঢাকা দিয়ে রেডি করে দেব লাস্ট টিফিনে। মানে ওর যেহেতু টিফিনে 4টেই তাক, মানে বেশি রান্না করলেও অসুবিধা, আবার কম রান্না করলেও ফাঁকা পাঠাতে হয়। তো এখানে 3টে টিফিন কোটো আমার দেয়া হয়ে গেছে। আর এই গুড়ামটা পাঠিয়েছে আমার শাশুড়ি মা। তো এই যে ওখানে আমি ও গুড়াম খেতে, যেহেতু আপনাদের প্রথমেই বললাম ও খুব ভালোবাসে, তো একদিন আমাকে বলছে যেদিন একটু নর্মাল তরকারি থাকবে আমাকে না একটু গুড়াম দিয়ে দেবে, আমার তাহলে খুব ভালো লাগবে খেতে। তো প্রায় দিনই ভুলে যাই, যথারীতি মেয়ে উঠে পড়ে যখন তখন মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু আজ মনে করে আমি রেখেছিলাম। তাই এই যে এখানে ওকে গুড়ামটাও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার টিফিন রেডি হয়ে গেছে, প্রায় টিফিন কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বোনের কিন্তু দিদির বাড়ি ঘুরতে এসেও পড়াশোনা কিন্তু কামাই করলে হবে না, সেই জন্য একদম বই খাতা নিয়েই এসেছে, পড়ছে মন দিয়ে। তো ওঠেনি, তাই বোনকে একটু ফাঁকা পেয়েছি, ওর পড়াটা হয়ে গেল। তারপরে আমি ওকে বললাম বোনি আমার একটু মাথাটা আঁচড়ে দেন, আজ 2 দিন ধরে মাথায় আঁচড়ানো হয়নি। তো বোনি এদিকে আমায় মাথা আঁচড়ে দিচ্ছে। তো থাকতে থাকতে বোনি বললো দেখ ননি বোধহয় উঠে পড়েছে। ও মা, গিয়ে দেখি মেয়ে আমার আবার উপর হয়ে ঘুমিয়েও পড়েছে। কি জানি, হয়তো তখন উঠে পড়েছিল দিয়ে আবার ঘুমিয়ে গেছে। তো এখানে বোনের হাতে আমি বলেছি চাউমিন খাবো। তো বোনে এই যে এখানে চাউমিন করছে। আর আমিও কিন্তু মানে বসে বসে খাবো না, আমি এখানে এই যে চিকেন, পেঁয়াজ এগুলো সব রেডি করে রেখেছি। আর বুনি এখানে চাউমিন করছে। আর আমার ননিমা এখন ওঠেনি, উনি উঠলে আবার ওনাকে খাওয়াতে হবে। তবে আজকে একটা মানে ভেবেছি স্পেশাল রান্না করব, তার জন্য কিছু ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে অনেকক্ষণ। আর কালকে বুনি এসেছে, বাবা এসেছে, বাবা কী কী এনেছে সেগুলো আমাদের পরে দেখাবো। তার আগে চলুন আপনাদের একটা জিনিস দেখাই। তো দাঁড়ান ফ্রিজটা খুলি। এই যে এটা ডিপ ফ্রিজটা, মানে এই বাটিটার একদম মাথা ভর্তি ছিল চিকেন। এই একটা গোটা চিকেন এনেছে বাবা। আবার এই দেখুন এই একটা গোটা চিকেন। তো আজকে হবে চিকেন তন্দুরি, হোল চিকেন তন্দুরি হবে। তো তারই প্রস্তুতি চলবে। তো মেয়ে যেহেতু উঠে পড়েছে সেহেতু বিছানাটাকেও একদম পরিষ্কার করে এবার গুছিয়ে নিচ্ছি। যেহেতু বোন আছে, তো বোন ওদিকে মানে চাউমিনটাও বানাচ্ছে, আবার এদিকে ননিকেও দেখছে, সেহেতু আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে চাদরগুলো টেনে টেনে দিতে পারবো। অন্যদিন তো আর মেয়েটাকে নিয়ে হয়ে ওঠে না। আর দেখুন বিছানাটা পরিষ্কার হয়ে কি সুন্দর দেখতে লাগে। সত্যি বিছানা পরিষ্কার থাকলে না মানে একটা মানসিক শান্তি লাগে, এটা আমার মানে খুব মানসিক শান্তি ফিল হয়। তো এদিকে জলখাবারও কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে তো এই যে চাউমিন খেতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আবার ওকে জিজ্ঞাসা করছি মা তুমি এটা কি খাচ্ছ, আর বলছে চাউমিন। শুনুন আপনারা একবার, তুমি এটা কি খাচ্ছ? চাউমিন। আর এই যে ওকে তো চাউমিন দেবো অল্প, আর একটু এই যে গুড়মুড়ি, মানে মেন হচ্ছে গুড়মুড়ি আর উইথ চাউমিন। এর জন্য এখানে গরম গরম মিক্স চাউমিন চলে এসেছে দু বোনের। আর ননিও এখানে খাচ্ছে সঙ্গে। এটা চাউমিন, এই যে চাউমিন খাচ্ছে আমার মা। খাও মা, খাও খাও। তো চলুন খেয়ে নিই চাউমিন। ও বলছে আগে তুই খা, খেয়ে বল কেমন হয়েছে, তারপরে আমি খাবো। দারুণ হয়েছে, মানে
আমি তো নিজে হাতে করে খাই, এবার অন্যকেও করে দাও, অমৃত লাগে। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে বলে। থ্যাংক ইউ। তো আমার মেয়ের এই যে এখানে স্নান হয়ে গেছে, এবার আমার মেয়েকে এই যে চিকেন আর ভাত খাইয়ে দেবো। কারণ অনেকটা চিকেন আছে তো, ওই জন্য মানে টাটকাটাই ওকে দেবো ভেবেছি। ওই জন্য আজকে রাতেও চিকেন দেবো, দিনেও চিকেন দিয়েছি। আর 2-3 দিন হয়ে গেলে আর সেই চিকেনটা দেবো না, আমরা খাবে অল্প দিয়ে, আমরা খেলে তো খেতে চাই, তাই জন্য। তো চলুন ওকে খাইয়ে দিই এবার ভাতটা। তো ঘড়িতে বাজে এখন প্রায় 2:30 মতো, আর আমরা এই যে 2 বোনে খেতে বসে পড়েছি। বুনি আমি খাচ্ছি, এদিকে আছে চিকেন আর এদিকে আছে মাটন। তো অ্যাকচুয়ালি কালকে মাটনটা হয়েছিল আর চিকেনটা রাতে হয়েছিল। আর এই যে সবাই নিজের নিজের ফেভারিট খাবার খাচ্ছে। আপনাদের দেখি সকালে আমার বরকে আমি আলু পোস্ত, ডাল, ভাত দিয়েছি সঙ্গে। এবং ইয়ে নিস নি কেন? তো গুড়াম দেখ, গুড়াম দিয়েছি। তো ও বেশি ভালো ওটাই খাই, তাই আমাকে বলেছিলাম চিকেন দেবো, ও বলেছিল না চিকেন আমায় দিতে হবে না, আমাকে ওটাই দাও। তো চলুন এখন খেয়ে নিই।